আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, গরুর খামার যদি করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার খামারে ঘাস লাগান। দর্শক, সেটা হতে পারে আপনার যে কোনো ঘাসই আপনি লাগাতে পারেন। স্মার্ট নেপিয়ার এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই সামনে রয়েছে জারা, দেখেন জারা গাছটি আপনাদেরকে আমি দেখাবো। দেখেন এখানে স্মার্ট নেপিয়ার গাছগুলো যথেষ্ট পরিমাণে ফলন হয়েছে এই জমিতে। দেখেন এই জারটিতে প্রায় 50টির মতো চারা হবে স্মার্ট নেপিয়ারের। তো দেখেন ওটি হলো জারা ঘাস, সামনে ওটা গরুকে কেটে খাওয়ানো হচ্ছে। আর এখানে কিছুদিন আগে কাটা হয়েছিল এবং বড় আবার হইতেছে। তো দর্শক, আমাদের কাছে আপনারা স্মার্ট নেপিয়ার, জারা, তারপর নতুন জাতের যে ঘাসগুলো বাংলাদেশে এসেছে সেগুলো হলো আপনার গুয়াতিমালা হাইব্রিড ঘাস বা তাইওয়ান হাইব্রিড ঘাস বা জাঞ্জিবার হাইব্রিড ঘাস, সেই সকল ঘাসের কাটিং আমাদের কাছে বর্তমানে রেডি রয়েছে। আপনারা যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আমাদের কাছ থেকে, অর্থাৎ আপনাদের যে কোনো ঘাসের কাটিং লাগলে আপনারা আমাদের কাছ থেকে ফোন করে যে কোনো ঘাসের কাটিংই সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, দেখেন এখানে স্মার্ট নেপিয়ারটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ফলন হয়েছে, বাম্পার ফলন বলা যায়। দেখেন এরকম ফলন কিন্তু সব জমিতে হয় না। এই গাছগুলো কিন্তু জমির উর্বর, যে জমিগুলো উর্বর বেশি অর্থাৎ শক্তিশালী বেশি, সেই জমিতে কিন্তু গাছগুলো অনেক ভালো হয়ে থাকে। তো দর্শক, সেক্ষেত্রে আমাদের এই জমিটিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ আমরা যখন এই জমিতে ঘাস রোপণ করেছি তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়ে দিয়েছিলাম। সে কারণেই কিন্তু আমাদের এই জমির ঘাসগুলো যথেষ্ট মোটা। দেখেন গাছগুলো কিন্তু যথেষ্ট মোটা হয়েছে, কাটিং যেগুলো হয়েছে দেখেন কাটিংগুলো যথেষ্ট মোটা। এখানে দেখেন কি পরিমাণে মোটা হয়েছে। আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি জারে অনেক বেশি ঘাস হয় এবং এই গাছগুলো দীর্ঘদিন পর্যন্ত নরম থাকে। তো দর্শক, যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।